ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি আরেকটা সকালবেলা সেই প্রতিদিনের মতন সেই চা নিয়েই বসে পড়লাম, মানে শুরু করলাম। তারপরে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে দেখো 1 কাপ চা আর মুড়ি, যেহেতু আমি বাড়িতে একা আছি, মেয়ে বাড়িতে নেই, তার জন্য। আর সবাই তো জানো সকালবেলা চা না খেলে আমার হয় না, তাই চা আর মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বসিয়ে দিলাম রান্না। আর আজকে প্রথমে ভাত করে নিয়েছি, তারপরে করব আলু ভাজা। সেটাই দেখাচ্ছি যে আলুটা ভাজবো, মানে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন তো নতুন আলু বেশ খোসা সমেত ভাজা করতে ভালোই লাগে, তাই না? তাই কড়াই বসিয়ে কড়াই গরম করে দিলাম সর্ষের তেল, তারপরে দিলাম একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা। এই দেখো ফোড়নটা একটু নেড়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম আলু। যখন যেরকম মনে হয় তখন সেরকম করি। কখনো কখনো এরকম কালো জিরের সম্বাদ দিই, আর কখনো কখনো এমনি সিম্পলও করি। তা আজকে মনে হলো এরকমভাবে করি, তার জন্য এরকমভাবেই করছি। তাই দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে আলু ভাজা করব পোস্ত দিয়ে, বুঝতে পারছো? আর আজকে সেরকম রান্না শেয়ার করব না। তারপরে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। আর আমি যেহেতু মানে পোস্ত দিয়ে কিছু ভাজাভাজি করি, বা ঝিঙে পোস্ত, আলু পোস্ত যাই করি না কেন, আমি কিন্তু পোস্তটা লাস্টে দিই না। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে ফলো করবে, তাহলে বুঝতে পারবে। তাই সেরকমই দেখো একটু আলুটা নেড়ে চেড়ে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পোস্ত। কেন বলো তো, পোস্তটা ভাজা হলে না পোস্তটার খুব সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধতে না খুব ভালো লাগে, জানো তো। তা দেখো বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পরে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তাই দেখো নামিয়ে নিলাম, এটাই তোমাদেরকে দেখালাম। এই দেখো নামিয়ে নিয়েছি। আর এরকম একটু আলু ভাজা থাকলে মুড়ি বা রুটির সাথেও ভালো লাগে, তাই না? আর বেগুন ভাজা করেছি, তার সাথে একটা শসা নিয়েছি কাটবে বলে। আর রান্না করেছি ডাল, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আজকের মেনু ছিল এটাই, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল। আর ভাত তো আছেই জানো। আর ডালের সাথে পাঁপড় হলে একটু ভালো লাগে বলে তার সাথে নিলাম একটুখানি পাঁপড় ভাজা। এই দেখো, তাই এই ছিল আজকের মেনু। এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর কোনো কাজ তো তোমাদের সাথে শেয়ার করি না, যা যা রান্না করি সেটাই শেয়ার করি। তারপরে দেখো সারাদিন পরে চলে এলাম রাত্রেবেলা, রেডি হয়ে গেছি। আর একটা পিতলের গামলা নিয়েছি গিফট দেওয়ার জন্য, যেহেতু মেয়ের বিয়ে। আর তোমরা আমার যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না কেন দেখো, আমি কখনো বলতে নেই নিজের মুখে, আমি কখনো খারাপ গিফট দিই না, ভালো গিফট দিই। তা আমার বরকে তো আজকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, তা দেখো দাড়ি কাটেনি কিছু না, আমি যেমন সিম্পল বড় সেরকম সিম্পল। আর চলে এসেছি স্মার্ট পয়েন্টে, মানে স্মার্ট পয়েন্টের যে শপিং মলটা, তারই তোমার 5তলা 4তলা নিয়ে বিয়েবাড়ি হচ্ছে, আর 3তলা এরকম। 3তলা রান্না হচ্ছে, 4তলায় মেয়ে বসেছে, 5তলাতে সব আয়োজন করেছে। তা সবাই লিফটে উঠছে, আমার লিফটে উঠতে ভীষণ ভয় লাগে। তা আমি বলছি চলো সিঁড়ি দিয়েই যাব। তা কর্তাকে নিতে বেরিয়ে পড়েছে। আর দেখো আমার বর কিন্তু এতদিন ক্যামেরার সামনে আসেনি, তা আজকে বলছে আজকে তুমি যাবে কোথায়, যে তোমার ক্যামেরাকে তুলবো। তা বিয়েবাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু বিয়েবাড়ি আজকে মনে হচ্ছে। আর আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, জানো তো। সেটাই তোমাদেরকে ভয়েসটা দিতে পারিনি, পরে ভয়েসটা দিয়েছি, তাই বলছি। আমার বরকে বলছি কেমন লাগে সিঁড়ি দিয়ে উঠতে। তো দেখো আমার বর সামনেই চলে যাচ্ছে, তাই গিয়ে বসলাম। মানে অতটা সিঁড়ি উঠেছি তো হাঁপিয়ে গেছি, জানো। আর এখানে প্রত্যেকেই আমাকে চেনে, কিন্তু আমিও চিনি, খুব সবাইকে না চিনি, মানে চিনি, ঠিক আছে। সবার সাথে কথা বলছে। আর আমাদের যেতে একটু রাত হয়ে গেছিলো, যেহেতু বাজার থেকে এসেছে তারপরে গেছি। আর আমার সাজটা দেখো পুরো সিম্পল, মানে বিয়েবাড়ি গেছি, বিয়েবাড়ি সাজ হয়নি, বুঝতে পারছো। এ দেখো ঘটককেও তুলে নিয়েছি, আমিও উঠে পড়েছি, একটু ছবি তুলে নিলাম মেয়েটার সাথে। মেয়েটাই বলছিল আসো কাকি ছবি তুলি, বুঝতে পারছো। এ দেখো তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম। আগে বর দেখতে গেছি। বর যেহেতু আমি যাওয়ার আগেই বর চলে এসেছে, নিয়ম কাজ করছিল, তা আমি সেইখানে মানে তোমরা নাহলে তো বলবে বর কোথায় দেখলাম না, তার জন্য বরকে দেখাচ্ছি। এমনকি আমার বর বলে একটু বসো, যারা চেনাশোনা তাদের সাথে একটু কথা বলছি। আর আমার একটু মানে ফোনটা ধরছি, লজ্জা লাগে, তাও একটু ধরলাম, বুঝতে পারছো।
এই দেখো, তাও তোমাদের জন্য ভিডিও তুলে বলে তাও এটা ধরেছি। আর পুরো সিম্পল সাজে আমি গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি গেছি, ওরা খুব খুশি হয়েছে জানো তো। আর যারা যারা গেছে সবাই তো মানে মানে আমার যে বাজার আছে, ওই যার মেয়ের বিয়ে সেই দাদারও হচ্ছে গিয়ে সবজির দোকান আছে আর কি। তারপরে এখানে অনেক স্টলই বসেছে, যেমন কফি, ফুচকা, পকোড়া, তারপরে ঠান্ডা সব রকম। তো ফুচকার কাছে আমি আর যাইনি, যেহেতু আমি চা খেতে ভালোবাসি, তাই আমি কফি আর একটু পকোড়া নিয়ে নিলাম সেটাই। আর যেহেতু আমার বর ফোন ধরতে পারে না, এ দেখো আমি নিয়ে সেটাই দেখালাম। যেহেতু আমাকে একা একাই ফোন ধরতে হচ্ছে, তাই আমি একা একা করে উঠতে পারছি না, তাই এটাই আর কি। দেখো, দেখতে পাচ্ছ আর অবস্থা দেখো আমার। তা একটু খেয়ে ঘোরাঘুরি করলাম, সব দেখলাম। তা রাত হয়ে গেছে বললো তোর বাবা চলে খেয়ে নিই, তারপরে খেতে বসে পড়েছি। আর ওইখানে গেছি, সবাই বসেছে। তো ওপর দিয়ে দেখো জাস্ট কালটার ভিউটা দেখো, যে মনেই হচ্ছে না যে এটা কালনা, ঠিক আছে। এত সুন্দর লাগছে পাঁচতলা থেকে। দেখো, ওই দেখো, দেখতে হচ্ছে কত হেভি সুন্দর লাগছে আমাকে। মানে এতটাই গরম লাগছে, ফ্যান চলে তা সত্ত্বেও। তা ঘটক আবার জানলাটা খুললো, বলছে দেখো কি সুন্দর লাগছে। আর আমি তো ভিডিও করি, যেহেতু আমার বর আমার ছেলের সামনে আসে না, কিন্তু ওরাও চায় যে তুমি ভিডিও করো, মানে ভিডিও করলে মানে করো, মানে যেমন যদি রাস্তায় কিছু দেখে তাহলে বাড়িতে এসে বলবে এত সুন্দর একটা জিনিস দেখলাম যে ভিডিও করে নিয়ে আসবে তোমার জন্য, আমি তো ভিডিও করতে পারি না সেরকম, জানো তো। এই আর কি, এরকম বলে। তো দুটো রিলসও বানালাম, তারপরে বসে বললাম খেতে। আর মেনুগুলো কী কী সেটা তোমাদের দেখালাম, কেন সবটা বলতে পারবো কিনা জানি না, তার জন্য। আর প্রত্যেকটা মেনুতে এরকম কলা পাতা দিয়ে করে। দেখো, বসিয়ে দিয়েছি পাশে, দেখতে পাচ্ছ এতদিনে দেখতে। এই দেখো আমার টাকবাবুকে। তা দেখো একে একে সব খাবার দিচ্ছে, আর একে একে খেয়েও নিচ্ছি সেরকমই। তা এই বিয়েতে বরযাত মানে কর্ণাট্রিও হয়ে গেছে, কর্ণাট্রিতেও বলেছিল, কর্ণাট্রিতে আমি আর যাইনি, আর ঘটকবাবু গেছে কর্ণাট্রিতে, বুঝতে পারছো। তো দেখো একে একে খাবার দিচ্ছে আর খেয়ে নিচ্ছি। আর তোমরা প্রত্যেকটা জিনিসে, যে কোনো খাবারের ভিডিওতে যখন আমি অনুষ্ঠান বাড়িতে যাই, তোমরা প্রত্যেকে একটা জিনিস ফলো করবে, খাওয়া দাওয়ার আমি প্রত্যেকটা খাবার আমি চেক করি, ঠিক আছে। আর লাস্টে এমনকি আমার থালাটা পুরো পরিষ্কার থাকে, তাই না। তা আইসক্রিমটা ওইখানে বসে খেয়ে উঠতে পারিনি, সবাই নিয়ে নিয়েছে, আমিও পাশে বসে খাচ্ছি আর এরকম গল্প করছি সবার সাথে। সবাই খাচ্ছি একসাথে, আরও অনেকেই আছে, খেতে গল্প করছি আর হচ্ছে গিয়ে খাচ্ছি। আর এরকম আমার বরকে বলে একটু ফোনটা একটুখানি অন করে দাও তো, যেমন লালটায় হাত দিয়েছে, এবং লালটায় হাত দিয়ে দিল, এই দেখো। তো সেও খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পর আবার একটু ঘোরাঘুরি করলাম, তারপরে সবার সাথে আবার দেখা করলাম। দেখা করে তারপরে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম, বুঝতে পারছো। তা যেহেতু কাছে থেকে কাছে, তাই আমরা হেঁটে এসেছি। আর আসার সময় তখন মনে হচ্ছে যে না, এতটা হাঁটা মানে সিঁড়ি বেয়ে নামা যাবে না, তার জন্য লিফটে উঠে পড়েছি, বুঝতে পারছো। এই দেখো, ভয় ভয় লাগছিলাম যে যদি লিফট বন্ধ হয়ে যায় কী হবে, আমার ভীষণ ভয় লাগে জানো, যদি আমি আটকে যাই সেরকম। তো দেখো নেমেছি, এবার টাটা দিয়ে চলেও যাচ্ছি। আর তোমাদের আগে বললাম যে কাছে থেকে কাছে, এই দেখো আমরা হাঁটছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো, ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই।